রান্না করে নিলাম লাসিম মাছের মাখা মাখা ঝোল। এই মাছের টেস্টই আলাদা। শুভ সকাল বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি সম্পূর্ণ কাজও সেরে নিয়েছি। সকালের পুজো দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। আলু দিয়ে ভাজা করে নিয়েছি। এদিকে মুসুরির ডালও বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আমি মুসুরির ডাল করব। আর এদিকে করব পেঁয়াজকলি, বেগুন, আলু, কুমড়া, টমেটো, গাজর সব আমি সবজি নিয়েছি। এটা দিয়ে একটা আমি রেসিপি করব। রান্না করতে খুব ভালো লাগে, তাই বৌমা রান্না করতে চাই, যদিও আমি নিজেই করি রান্নাটা। আমার খুব ভালো লাগে রান্নাবাড়ি নিয়ে থাকতে। শুধু রান্নাবাড়ি নয়, আমি বাকি যে কোনো কাজ করতেই আমি ভালোবাসি। এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ গুঁড়া। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। ডাল সবজির সাথে আমি মাছও রান্না করব। নিয়ে নিয়েছি লাসিম মাছ। এই মাছটা খুব কম পাওয়া যায়, দেখতে অনেকটা বাটা মাছের মতো, কিন্তু এটা বাটা মাছ না, এটাকে বলে লাসিম মাছ। এটা আসামে বেশি। লাসিম মাছই আজকে আমি রান্না করব। মাছটাকে মাখার জন্য আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়া, লবণ, নিয়ে নিচ্ছি একটু সরষের তেল, নিয়ে নিচ্ছি একটু লেবুর রস সামান্য। আর মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দশ মিনিট পর ঢাকছি। ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা, দিয়ে দিলাম সামান্য কাঁচা সরষের তেল। এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টুকরা করা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, দিয়ে দিলাম ডালের মধ্যে। মিশানো সবজি দিয়ে চচ্চড়ি করে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সরষের তেল। মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি 4টা পাকা লঙ্কা, একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, 1.5টা টমেটো আমি টুকরো করে নিয়েছি, ইঞ্চির একটু বেশি পরিমাণ আদা, জিরার গুঁড়া এই চামচের 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চামচ। এখন আমি পেস্ট করে নেব মিক্সিতে। এখন এক এক করে মাছগুলোকে ভেজে নেব। ডালটা আমি সম্বাটা দিয়ে নিলাম, তেজটা হবে শুকনো লঙ্কা দিয়ে।
বাকি মাছগুলো আমি ভেজে দিচ্ছি। মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিলাম সামান্য সরষের তেল, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। আমি অল্প সামান্য একটু চিনি দিয়েছি কালার আসার জন্যে। দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে। পেস্ট করা মশলা তো আমি পেঁয়াজ, টমেটো, পাকা লঙ্কা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া সব দিয়েছি। এখানে মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিলাম সামান্য সরষের তেল, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। আমি অল্প সামান্য একটু চিনি দিয়েছি কালার আসার জন্যে। দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে। পেস্ট করা মশলা তো আমি পেঁয়াজ, টমেটো, পাকা লঙ্কা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া সব দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। আধা চামচের উপরে একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া সামান্য জল, দিয়ে দিচ্ছি আলু, দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর খুলে দিলাম। আজ আমি আলুটাকে ভাজা করে দিই, কাঁচা আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। প্রায় 80% হয়ে এসেছে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তুলে দিলাম। ঢাকা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। পাতলা ঝোল করবো না, একেবারে মাখা মাখা করে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফ্লেমটা একটু লো করে দিলাম। ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম লাসিম মাছের মাখা মাখা ঝোল। রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।